আমার মেয়ের নাম খাতুনে জান্নাত। আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক নাম। খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে, কিন্তু ফাতেমার আগে আরেকটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোনো পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোনো সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোনো পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে, কেন কেন? বলে, আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না, আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত। কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে, এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যা ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা গো, শুনছো নাকি, শুনছো নাকি? মা, তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার আগে কি জান্নাতে যাবি? বলে, এটা কে বলেছে? বলে, নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হোসেন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, একটু পরে তোমার নানা, তোমার বাবা আসবে আমার ঘরে, আমি জিজ্ঞেস করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি সংক্ষেপ করে বলে দিই, শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা, তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা, তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা, তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে গঠন করা লাগবে। মা, তোমাকে পান পাতার মতন রিজার্ভমেন্ট হতে হবে। মা, তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা, তোমাকে স্বামীভক্ত মহিলা হইতে হবে। মা গো, তোমরা আমাকে ভুল বলবা না। মা, আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও গো বোন, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, হোসেন, মনে তোমাকে বলে দিয়েছি, তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না গো আব্বা, না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা, ওইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা যদি তুমি জানতে চাও, তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাজান হযরতে ফাতেমাতুজ জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছো নাকি? বলে, হ্যাঁ, ওই পাহাড় দেখতেছি। বলো, ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা, অনুমতি যদি দিতেন। বলে, তোমার স্বামীর অনুমতি তুমি নিয়ে তুমি মহিলার সাক্ষাতে যাইও, ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বাদান এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ঠিক ভাবে বাদান ওই মহিলার সাথে দেখা করার জন্য গেছে। আসরের নামাজের পর মাগরিবের আগে হযরতে ফাতেমাতুজ জোহরা ওই বাড়িতে যাইয়া দাঁড়াইছি। ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়ে বলতেছেন, বোন, তুমি কে গো? আমি তোমাকে একটু দেখতে চাই। আব্বা বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা, তোমাকে আমি দেখার জন্য আসছি। মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমার বড় খুশনসিব, আমার তকদির কত ভালো, নবীর মেয়ে জান্নাতের দুলালি, জান্নাতি নারীদের সর্দারিনী, সে আমাকে দেখা করার জন্য আসছে। কিন্তু বলরি, আমারও তো মন চায় দরজা খুলে তোমার সাথে দেখা দেই। ফাতেমা বলে, তাইলে বাধা কোথায়? মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বনরি, আমি যে আমার স্বামীর অনুমতি ছাড়া বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো নারীর সাথে দেখা দিতে পারি না। মেয়ে হও আর যার মেয়ে হও, তোমার সাথে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা দিতে পারবো না। আল্লাহু আকবার। ও বোন, তুমি আগামীকাল ঠিক এই সময় আসিও, আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব। খালি হিম্মাতা পাইয়া হুতুবি দিতে চায়, বলেন, খালি হিম্মাতা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া, হাই, খালি মাথা পাইয়া হুতুবি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন বলো, আমিন আমিন বন্ধু।
দোয়া যখন শেষ হয় দেখা কইরা আবার বলো ওস্তাদজি দোয়া যে চাই খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া। সামনের ভাইরা চুপ থাকবেন, দেখি পিছনের বাবারা ভাইরা কলিজার টুকরা সোনার ভাইরা ওনারা টুপির পক্ষে না বিপক্ষে? খালি মাথা পাইয়া কোন মতো কথা কয় না। এবার পিছনে বেড়ে চুপ থাকেন, সামনের বেড়ে দেখি তো খালি মাথা পাইয়া। এই সামনের লোকের পাওয়ার বাড়ছে না কমছে? ইসলামের যত কাছে থাকবেন তত ঈমান তাজা থাকবো, আলেম ওলামার যত কাছে থাকবেন তত ঈমান তাজা থাকবো। আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বেড়ে যায়। কে বাড়ায় রে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। এ কথা কার? তাইলে আল্লাহর পক্ষে, টুপির পক্ষে, রসুলের পক্ষে আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমার স্নেহের মুফতি ফাহিম আপনাদেরকে বলেছে ইদানিংও কিছু কোরআন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী আমার বন্ধুগণ কোরআনকে অবমাননা করতেছে, কেউ লাঠি দিয়ে, কেউ গায়ে আগুন লাগিয়ে, কেউ কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা বলতে চাই দেশটা শাহজালালের দেশ, দেশটা শাহ আব্দুলের দেশ, দেশটা আল্লামা মামুনুল হকের দেশ, দেশটা মুফতি ফয়জুল করিমের দেশ, দেশটা হযরত মাওলানা মরহুম দারুল হোসেন সাইদির দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ভবিষ্যতে ইসলাম তার গতিতে চলবে। কেউ যদি অপমান করে, বাধা দিয়ে ঠেকায় রাখতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, তাকে খাওয়া দেওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে, আমরা টুপির পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ দিয়ে কেউ জবান বন্ধ রাখবে না, সবাই খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা। ও আল্লাহ তুমি দেখো, আল্লাহ এই গভীর রাতে দোয়া কবুল হবো? কে কয় না? খালি তুমি তো দেখতেছো আল্লাহ, কে কয় না যে কবো না ওর ভিতরে মুনাফিকি আছে? কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের স্লোগান একটাই, আগামীতে যদি ভোট পাওয়ার সুযোগ, ভোট দেওয়ার সুযোগ আছে, তাহলে আমরা 53 বছর বাপসারা কি করছে না করছে হেগো ব্যাপার, কিন্তু সামনে থেকে আমরা স্লোগান একটাই, ইসলামী আন্দোলন কর্মী হয়ে একটাই কথা বলতে চাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নাদায়ে তাকবীর, নাদায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, খানা দায়ে তাকবীর। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, আবার খালি মাথা পাইয়া। ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। বাজা কেউ চলে গেলে আমার বন্ধুগণ তার দেওয়া দেখে যাবেন না। আরে বাবাজি, সবাই কিন্তু বাজারে বয়ান শুনতে আসে নাই। কেউ আসছে নিজের এলেম এধার করার জন্য, কেউ আসছে নিজের বরত্ব দেখানোর জন্য ভাই গো, কেউ আসছে পক্ষ বিপক্ষ নেওয়ার জন্য। ও বন্ধু, আমার যদি কিছু লাগে আমি চাইয়া নেব। আমি তো আগে কইছি আমি খাইটা খাই, এখন আল্লাহ আমার ভালো লাগছে, কথা কয় না। আর আমার কত, আমার পরে মার্কেটে আইছে, চেহারার দিকে চাওয়া যায় না। কি বাজা ঠিক আছে না? কারো হক মাইরে খাবেন না, কারো জন্য কখনো খারাপ চিন্তা করবেন না, দেখবেন সারা জীবন সুস্থ থাকবেন। আর যদি খালি হিংসা করেন তো ভিতরে হিংসা করতে করতে না ফাকুন্দা করবো। ফাকুন্দা চিনুন না বাবু?
চিনুন না নাকি? চিনে দি মানি একটু বলছেন কমু কি কমো না? আই এমন পাইছামো চলবো কি চলবো না? আর একবার ধরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনকে আমি আল্লাহ সম্মানের বস্তু বানাইলাম। আরে বন্ধু, কেমন সম্মানের বস্তু বানাইলেন রে বাজান, একটু খেয়াল করে কথাগুলি শোনা যায়। এই তো বন্ধু দুর্গাপূজার দিনগুলো চলে গেল, এই দুর্গাপূজার দিনগুলি চলে গেল। আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে, আপনাদের এলাকায় যদি সনাতন ধর্ম অবলম্বনকারী কোনো ভাই ব্রাদার থাকে, ও বাজান আমি তার ধর্মকে কটূক্তি করে কথা বলছি না, বলবো না, শুধুমাত্র চ্যালেঞ্জ করে বলতে চাই, এই জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের উপরে অন্য কোন আর ধর্ম নাই। কথা বলেন ঠিক না ঠিক? তবে রে বন্ধু, যারা বলে ধর্ম যারা যার উৎসব সবার, বুঝতে হবে এই লোকটার কলব পৌঁছে গেছে। মুসলমানদের জন্য কোনোদিন পূজা উৎসব হতে পারে না। মুসলমানদের জন্য উৎসব হলো ধর্মীয় জলসা, মুসলমানদের জন্য উৎসব হলো রমজানের রোজা রাখা, মুসলমানদের জন্য উৎসব হলো আমার বন্ধুগণ দুই পালন করা, মুসলমানদের জন্য উৎসব হলো নবীর সুন্নতলা উম্মত হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার বন্ধুগণ তাদের ধর্মগ্রন্থ আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ যদি আপনি খোলেন বাবা, বেদ কিতাব আপনি পাবেন তাদের মূল কিতাব। এই বেদের শাখা আছে সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। আমার বন্ধুগণ আরো শাখা আছে রামায়ণ, ও বাজান আরো শাখা আছে কল্কি অবতার, আরো শাখা আছে হিন্দু ধর্ম রহস্য তবে লীলা। আরে বাবাজি, এই বেদ কিতাবের মধ্যে তারা একটা কথাই, তাদের গুরু ঠাকুর, তাদের ব্রাহ্মণরা সকলেই স্বীকার করে বলেছেন, লা ইলাহা হতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপরিণতি মুহাম্মদ। আরো তিনারা সাংস্কৃতিক ভাষায় বলেছেন। হ্যাঁ বাজান, সাংস্কৃতিক ভাষায় আমার ভুল থাকতে পারে, ভুল হলে আমাকে জানিয়ে দিবেন। আমি যে কিতাব থেকে এগুলো স্টাডি করেছি, যাই যে গুরুর কাছে আমি এগুলো ক্লাস করেছি, ওই কথাগুলি আপনাদের সামনে প্রকাশ করতেছি। আরে বাবাজি, তারা বলেছেন না ইলাহা হতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপরিণতি মুহাম্মদ। ভাই গো, এটা অর্থ হলো পৃথিবীর মানুষ তোমরা এক স্রষ্টার ইবাদত করিও, একজনকে ইলাহ মেনে নিও, যে ইলাহ ছাড়া ইল্লো ইলাহা, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা তারই ইবাদত করিয়া মরিও। নিদান কালে তোমরা উপায় খুঁজে পাবে শেষবেলা। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া আজান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আরেকবার, খালি মাথা পাইয়া। রাগ করতেছে নাকি? বেজার হইতেছেন? আমি কি বলতে থাকবো? একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? অনেকদিন পর আসছি, কষ্ট হইতেছে আপনাদের? আপনারা থাকলে আমি বলবো। তো ওনারা একটা শ্লোক এভাবে বলছে, দ্বিতীয় শ্লোক আরেকটা বলছে, বেদা বিভিন্ন শ্রুতি তজ্জপিনম অপরিণতি মুহাম্মদ। পৃথিবীর মানুষ তোমাদেরকে বলতেছি, ওই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্ম নাজিল হয়েছে এমন একটা ব্যক্তির উপরে, মক্কাতং হেরং কুরং গুহা, যেই মক্কার হেরা গুহার উপরে নাজিল হয়েছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, মক্কার হেরা গুহায় নাজিল হয়েছে কোরআন। এই কোরআন হলো সবচেয়ে আমার বন্ধুগণ সবচেয়ে দামি কিতাব। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, আমার আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দিবে। বাবাজি, পর্দার আড়ালে মা বোনেরা দেখেন আল্লাহ পাক কেমন করে দাম বাড়ায় দেয়। হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, আমার বন্ধুগণ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছে না। দুইটা ভাই নানার কাছে না যাইয়া আগে তার মার কাছে গেল। তাদের মার কাছে যে ডাক দিয়ে কয়, মা গো, আমাদের খাবার কি বাড়ি ঘরে নেই, আমরা কি আর কতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবো? হযরত ফাতেমা তুজোহরা ডাক দিয়ে বলতেছেন, বাবাজি আমার কাছে কি বলবো, আমি তোদেরকে কি বলবো? তোদের ধরে বলেন আমিন। আওয়াজ দিয়া বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই।
রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। ঠিক কিনা? উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরূদ পড়লে নবীজির রওজা পাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়। ঠিক কিনা? আমি কোন বা পথে মদিনাতে যাই, সবাই আশিক রাসূল হয়ে আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। নারায়ে তাকবীর। ডাক দিয়ে কইতেছে, মা অনুমতি দিলে নানার কাছে যাইতে চাই। মনে আছে কথাটা? হযরতে ফাতেমা কইতেছে, ঠিক আছে অনুমতি দিলাম, তবে শোনো, এই ছোট হাসান হোসেনকে ডাক দিয়ে বলতেছে, শোনো হাসান হোসেন, তুমিও শোনো, তোমার নানার ঘরের কাছে যাইয়া যদি দেখো পর্দা নড়ে তাহলে দুইকো না। হাসান কইল আচ্ছা। আর হোসেন ডাক দিয়ে কয়, পর্দা নড়লে কি হবো? এ জাতের কিছু পোলাবান আছে না, দেখবেন একই বাপ মার চারটা পোলাবান, চারজন দেখবেন চার মতে, যেটা একটু বেশি সভ্য ভদ্র, ওর যদি কোন বাবা ওখানে যাস না, ও কবো যাবো না, ঠিক আছে আব্বু যাবো না। আর যদি একটু তেরা, ওর যদি কোন ওখানে যাস না, ও কবো গেলে কি হবো? কথা কয় না, কথা কয় না, কয় গেলে কি হবো? হযরতে ফাতেমা তো জোরা ডাক দিয়ে বলতেছে, গেলে কি হবে না, পর্দা নড়লে ওই সময় তুমি ঢুকো না। বলে পর্দা নড়লে কি হবো? হাসান কইছে ঠিক আছে পর্দা নড়লে ঢুকবো না। হোসেন কয় না গো মা, পর্দা নড়লে কি লিগে ঢোকা দেবো না, আর পর্দা নড়লে কি হবো? হযরতে ফাতেমা ডাক দিয়ে কইতেছে, যখন পর্দা নড়বো বুঝবা যে তোমার নানা একা নাই, তোমার নানার কাছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা ঢুকে রইছে। সুবহানাল্লাহ কম। আজকে একটু সময় দেওয়া লাগবে কিন্তু, আবার একটু পরে এমন করে না বাবা। হ্যাঁ আপনার মনে করছেন যে হুজুর মনে একবারে খাইয়া দেয় পেট মেটে এবার টুকটা টুকুর করে নিয়েছে। আমি আগেই বলছি যে বাদান যেহেতু লেট হয়ে গেছে, সরাসরি স্টেজে উঠবো। আল্লাহ দয়ায়, মুসলিম উম্মার দোয়ায় আমি ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ আমার রিজিকে রাখে আমি চারটা খানা খাবো, নাহলে দরকার নাই। ঠিক আছে না বাবা? ঠিক আছে না? আল্লাহ কবুল গ্রহণ করে কোন আমিন। তো এবার হযরত হোসেন কইতেছে, জিবরাইল আইলে আমার কি? হযরত হাসান কয়, তুই এত কথা বলছিস, আপনি বলাইস না, কাছে বয় না। হযরত হাসান, হযরত বড়রা আমাদেরকে এরকম ছোটবেলায় আমরা এরকম বড়দের কাছে বসে থাকতাম, বড় এরকম হাত ধরতো। কার নজর, কার হাত ধরা, কার দোয়া, কার তাকানো, কখন কোন ছেলেটার মধ্যে কবুল হয়ে দিব এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা? তো হযরত হাসান কইতেছে, এত কত কষ্ট, মাই কইছে পর্দা নড়লে ঢোকা দেব না, বাস খালাস। হযরত হোসেন কয় না, পর্দা নড়লে কি হবে এটা জানি নিলাম। কইলো তো জিবরাইল আইবো, তো জিবরাইল আইলে আমার কি? হযরতে ফাতেমা তো জোরে ডাক দিয়ে বলতেছে, কোরআন নাযিলের ইতিহাসে এই ঘটনাটা পাওয়া যায়। তবে অনেকে এই কথাটা নিয়ে, এই হাদিসটা নিয়ে, এই কথাটা নিয়ে অনেকে মত প্রকাশ করছে, অনেকে দ্বিমত প্রকাশ করছে, কিন্তু ওয়াজের ক্ষেত্রে বলা যায়। কষ্ট হইতেছে না তো আপনাদের? তো ডাক দিয়ে বলতেছে যে জিবরাইল আসলে আমার কি হবে? ভাই জিবরাইল আসলে ঢোকা দেব না, ঢুকলে সমস্যা আছে। হযরত হোসেন কয় আচ্ছা। হাসান বলল ঠিক আছে মা, পর্দা নড়লে আমি ঢুকবো না। দেখেন হযরত হোসেন কি চালাকে চালাক মুসলমান ভাইরা আমার। নানা মুহাম্মদের ঘরের কাছে যাইয়া হযরতে হাসান দূর থেকে নজর করে দেখতেছে পর্দা নড়ে কি নড়ে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আজ করতে পারলেন, হ্যাঁ আমার কথাই সত্য, কেমন জানি পর্দা নড়াচড়া করে। বাবাজি, হযরত হাসান আমার বন্ধুগণ দূর থেকে উনি থমকে দাঁড়াইলেন, না 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 না, এখন কাছে যাওয়া যাবে না, কেন না আমার নানা একা নাই, আপনার কাছে চলে এসে জিবরাইল মা বলেছে। কিন্তু হোসেন ডাক দিয়ে বলতেছে, ওগো ভাইয়া, মা তো বলে নাই পর্দা নড়লে, মা বলেছে ঢোকা যাবে না, কিন্তু এত দূর থেকে দাঁড়াইতে মা বলে নাই। তোমার যদি এত ডর লাগে তাইলে তুমি এখানে থাকো, আমি সামনে যাই, আমি সামনে যাই, আমি সামনে যাই। বাবাজি, এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের কাছে যখন গেলেন, নানা মুহাম্মদের কাছে যখন চলে গেছে, মুহাম্মদ নবীর কাছে যাওয়ার পর আমার ভাইরা ঘরের বাইরে দাঁড়াইয়া হোসেন দেখতেছে পর্দা নড়ে আর নড়ে, একবার এই সাইডে যায় আর একবার ওই সাইডে যায়। হযরত হোসেন বুঝে ফেলেছেন জিবরাইল আমার নানার কাছে এসে গেছে। কিন্তু মা বলেছে ঢোকা যাবে না, আমি ঢুকবো না, কিন্তু দরজা ছাড়বো না, ঢুকবো না কিন্তু দরজা ছাড়বো না। এখন বাইরে দাঁড়ায় খালি একবার ওই সাইডে যা, একবার এই সাইডে যা। তো বাইরে থেকে মানুষের ছায়া পর্দায় লাগে না? কথা কয় না, লাগে না?
এখন জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ বাইরে জানি কেরা ঘোরাঘুরি করতেছে দেখেন তো। বিশ্ব নবী ডাক দিয়ে কইতেছে জিবরাইল আমার ভাইয়া দেখা লাগবে না, আমি দেখতেছি কে ঘোরাঘুরি করে। আল্লাহ রাসূল চোখ বন্ধ করে কয় আর কে? আমার ওই পাগলটা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নবীজির মতন ছিল, আর হযরত হোসেন একটু বেশি চালাক টাইপের ছিলেন। এইজন্য আল্লাহর নবী হযরত হোসেনকে বেশিরভাগ আদর করে কইতো এটা আমার পাগল, এটা আমার, আবার কখনো কইতো এটা আমার কলিজা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ তো ডাক দিয়ে কইতেছে এটার কেডা? এটা আমার ওই পাগলাটা। তো জিবরাইল আমিন কইতেছে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট ছেলে বাইরে ঘোরাঘুরি করতেছে, ওরে ঢুকতে দেন। নবীজি কইতেছে ওরে ঢুকাইলে তোমার সর্বনাশ হইব। জিবরাইল কইতেছে ও ছোট মানুষ, ও আর কি সর্বনাশ করবো, ও আর কি সর্বনাশ করবো, ও ঢুকলে কি পাইবে, ও বাইরে আছে বাইরে থাক, তোমার কাম শেষ করে তুমি যাওগা, পরে ঢুকবো না। জিবরাইল কয় না না আমার ভাল ঠেকতেছে না, আমার খারাপ লাগতেছে, ওরে ঢুকবার দেন। নবী কয় না, ওরে তুমি চিনো না আমি চিনি, ওরে তুমি চিনো না আমি চিনি, ও সাংঘাতিক পেছুয়া, পেছু মানে একদম ধরে বোঝো, পেঁচ দিয়ে ধরবো, তুমি ছোটার পারবা না। জিবরাইল আমিন কইতেছে ঢুকা, কিছু করা পারবো না। আমার ভাইরা, আমার বন্ধু, এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইলের সাথে এইভাবে কথা বলতেছে, হযরত হুসাইন এই বেটা আবার কানটা এইভাবে দিয়ে রাখছে ঘরের দিকে, কি ফুজুর ফাজুর করে কি কওয়া যায়। যখনই হোসেন বুঝতে পারলেন আমার নাম দুইজনই কইতেছি, হোসেন কয় পাছা গেল, আমার মনে হয় ঢোকবার কইব, আমার মনে হয় ঢোকবার কইব। এবার হযরত হুসাইন বাইরে থেকে লম্বা করে বড় আওয়াজ করে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানা ভাই, আমি কি ভিতরে আসার অনুমতি কি পাবো না? আমি একটু ভিতরে আসতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন জিবরাইল এখনো বলতেছি ওরে তুমি ভিতরে ঢুকাইও না, ওরে ভিতরে ঢুকাইলে কিন্তু তুমি পেছে পড়ে যাইবা। জিবরাইল কয় নবীজি ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে অনুমতি চাই, আপনি কেন অনুমতি দিতে চান না? দেন না, ও আমার সাথে পেছে ফেলায় পারবে না, ও সাথে পারবে না। নবী আমার ডাক দিয়ে বললেন জিবরাইল ওরে তুমি চেনো না আমি চিনি। এবার যখন তৃতীয়বার আবার হযরত হোসেন সালাম দাঁড়াইলেন, আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বললেন ঠিক আছে তুমি আসো। আমার বন্ধুগণ হযরত হোসেন যখন ভিতরে প্রবেশ করবে, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আর আমি জিবরাইলের শুরুতে থাকবো না, এখন আমি আমার সুরত পাল্টাবো। আমার ভাইরা, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, বলার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন ঠিক আছে জিবরাইল তুমি এখন মানুষের সূরত, তুমি এখন তোমার সূরত পাল্টাও। জিবরাইল আমিন সূরত পাল্টাইলেন। হযরত জিবরাইল আমিন কিতাবে লিখি, আমার ভাইরা আমার বন্ধুগণ দাহিয়াতুল কলবি সূরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবি সূরত ধরলেন। ইমাম হোসেন ঘরের ভিতর সালাম দিয়ে ঢুকছে, ঢুকিয়ে নানার চেহারার দিকে প্রথম তাকাইছি। নানার চেহারার দিকে তাকানোর পর এবার নানার পাশে আমার বন্ধুগণ অপর সাইডে যে লোকটা বসা, ইমাম হোসেন ডাকি কয় না গো সবসময় আইসা তোমার কোলে বসি, আজকে তোমার অনুমতি চাই, আজ তোমার কোলে আগে বসবো না, যেই লোকটারে দেখতে পাই তার কোলে বসবো, যেই লোকটারে আজকে দেখতেছি তার কোলে বসবো। রাসূল ডাক দিয়ে কয় না আমার কোলে এসো। হোসেন কয় না আমি ওনারে দেখতে খুব সুন্দর দেখা যায়, তুমি তো অনেক সুন্দর, ওনার চাইতে তুমি সুন্দর, কিন্তু এই সুন্দর মানুষের কোলে আমি যাবো। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল কইতো ঠিক আছে যাও। যাইয়া সেটা কোলের মধ্যে বসে সুন্দর করে গলাটা দূরে কয়, এবার ডাক দিয়ে কয় প্রায় এসে তোমার দেখি নানার কাছে বসে থাকো, খালি হাতে আহো না কিছু নয় আহো। তখন আল্লাহ রাসূল ইশারায় কইতেছে কইছিলাম না পেছে ভালাইবো, এই দেখো পেছ মারতেছে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ কই আর নাই, কারণ আমি তো সব সময় খালি হাতে আসি। জিবরাইল আমিন কয় আমার কাছে কিচ্ছু নাই। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে কয় কিছুই নাই, তাইলে আমি তোমার পকেটে একটু হাত ঢুকাই চেক করবো চাই। এখন ইমাম হোসেন পকেটে হাত দিবে, কিন্তু দেওয়ার আগে একবার আসমানের দিকে চাইলেন, দ্বিতীয়বার নবীর দিকে তাকাইলেন। কেন? কিতাবের লেখক লিখে প্রথম আসমানের মালিক আল্লাহর দিকে তাকাইয়া বললেন, আর দ্বিতীয়ত রাসূলের চেহারার দিকে তাকাইলেন। কি বললেন? আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার নবী আমার নানা মুহাম্মদ কইছে বিসমিল্লাহ বলে কোনো হাত বাড়াইলে, কোনো কাজে সুকাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরিয়ে দাও না, ও যা বললা তা থাক, আমি এখন হাত ঢুকামো, বাকিটা তুমি কইবা। আইটো জোরে কর, আইটো জোরে কর। হযরত ইমাম হোসেন বিসমিল্লাহ কয়ে জিবরাইল আমিনের পকেটের ভিতর দিছে হাত। এই দিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতার সর্দারে ডাক দিয়ে কয় আরে জান্নাতের যুবকদের সর্দার, ও বিসমিল্লাহ কয়ে আমার নাম নিয়ে দিছে জিবরাইলের পকেটে হাত, ওর হাত খালি হাতে কেমনে ফিরাই? যাও আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম জান্নাত থেকে 100 আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়ে আসো। একটু জোরে কর না, আপনাদের মনে খারাপ লাগতেছে গো? হ্যাঁ
বিরক্ত হইতেছেন? চলবো কি চলবো না? বলেন, বলবো কি বলবো না? তাহলে আবার তকবীর দিয়ে এমন একটা ভাব প্রকাশ করবেন যে রাইতে 9টা বাজে। কেডা কইছে রাত গভীর হইছে? বাবা রাত 9টা বাজে, কথা কোন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত ঢুকেছে, হাতের মধ্যে আঙ্গুর পড়ছে। তা আঙ্গুর যদি হাতে পড়ে বোঝা যায় না? কথা কয় না? আমার হাতের নিচে যদি কাঁঠাল থাকে বোঝা যায় না? বেদনা থাকলে বোঝা যাবে না? এখন ইমাম হোসেন এই পকেটে হাঁটা ডাক দিয়ে কয়, না না গো, না না, দেখছো পকেটে খাউন ঠিয়া, কয় খাউন নাই। এখন জিবরাইল আমিন কয়, সর্বনাশ, আমার খাউন কোথা থেকে আসলো? নবীজি কইতেছে, কি পাইছো? না না ভাই বাইর করো। এবার বাইর করছে, বাইর করে দেখে এক জোপা আঙ্গুর। আল্লাহ রাসূল কইতেছে, পাইছো যেহেতু খায় ফেলাও। জিবরাইল আমিন কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাইবো তো, ভালো করে দিল কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কইতেছে, নবী গো, আপনার উপর কোরআন নাযিল করি। এই সাহিবুল কোরআনকে মহব্বত করে হোসাইন, আর এই হোসেনকে সম্মান, হোসেনের সম্মান রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এক জোপা আঙ্গুর পাঠিয়ে দিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলেন, হোসেন, নানা ভাই, ও নানা ভাই, তুমি আঙ্গুরটা খেয়ে নাও। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো, তোমার শিক্ষা হইল এই যেটা আমি খাবার পেয়েছি, এই খাবার একা খাওয়া যাবে না, মেহমান নিয়ে খাইতে হবে। নানা ভাই, আমি ভাগ করতেছি, দুইটা আমার, দুইটা তোমার, দুইটা আমার বড় ভাইয়ের, দুইটা বাবার, দুইটা মায়ের, আর দুইটা যে লোকের পকেটে পাইছি এই লোকের দুইটা। আমার নবী আবার ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, কইছিলাম না তোমার পেছে ভালাইবো? এই যে দেখো কি কামি তুমি আরে ঢুকবার দিলা, এই যে এখন পেছে বললা। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে পেছে ফালাইতে পারবো না, কেননা আঙ্গুর খাইতে আমি জানি না, আমার জন্য খাওয়া হারাম। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আজকে তোমার এমন একটা পেছে ফালাইবো, কেননা যে আঙ্গুর ভাগ করে ফালাইছি। হযরত জিবরাইল আমিন আমার বন্ধুগণ চুপচাপ আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর বাইকে তখন ভাগ ভাগ করে ফেললেন। ভাগ করিয়া ডাক দিয়ে কয়, না না গো, এই যে তোমার দুইটা নাও, এই যে আমার দুইটা, আর দুইটা বড় ভাইয়ের, আর দুইটা হলো আমার মার, দুইটা হলো আমার বাবার। ওগো নানা, আর এই অবশিষ্ট দুইটা রোজার পকেটে পাইছি। ও নানা ভাই, আমি এখন তোমারে বলতে চাই, তোমরা যদি বড় আগে না খাও, আমি আঙ্গুর খাবো না, আমি আঙ্গুর খাবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, নানা ভাই, আঙ্গুর খাওয়ার দরকার আছে, ঠিক আছে, তুমি আর আমি খাই, ওনাকে দৌড়াদৌড়ি করার দরকার নেই। এবার ইমাম হোসেন মনে মনে কয়, মা কইছে, নানার ঘরের পর্দার উল্লেখ জিবরিল আমিন আসে, আজকে আমার কপাল কত ভালো, পাইছি না না জিবরাইল, আজকে আমি আরে ধর্ম 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 না খাওয়া পর্যন্ত আমি আঙ্গুর খাবো না। এইবার ইমাম হোসেন ডাক দিয়ে কইতেছে, নানা ভাই, ওগো নানা ভাই, উনিও নানা, তুমিও নানা, কেন তুমি আঙ্গুর খাইতে করতেছো মানা? তুমি কেন খাইবা না? তুমি যদি আঙ্গুর না খাও তাইলে তোমার নাম কি বলো না, তোমার নাম প্রকাশ করো। এবার জিবরাইল আমিনকে নবীজি চোখের ইশারা ডাক দিয়ে কয়, এক আঙ্গুর আইনা ঘরে ঢুকার কাছে পইরা গেছো, এখন যদি আবার বলো তুমি জিবরাইল, এই বেটা কিন্তু তোমার আরো কাছে ফেলাই দিব। নাম কইও না, নাম কইও না। আমার বন্ধুগণ, আমার বাইরা, নাম কয় না, কয় না, নাম কয় না, কয় না। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, তুমি কেন নাম বলতে চাও না? তাইলে এখন তুমি বলো তো দেখি, নানা বড় না তুমি বড়? সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? কারে কইতেছে? কারে কইতেছে? জিবরাইল ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নাম যেহেতু কইবা না, এতটুকুন তুমি শুধু বলো, তুমি বড় না আমার নানা বড়? তুমি বড় না আমার নানা বড়? ওরে বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো হুসাইন, তোমার এই নানা ভাইকে জিজ্ঞেস করো, আমি বড় না তোমার নানা বড়? এবার জিবরাইল কয়, ডাককে বাসা গেল, আঙ্গুর খাওয়ার কথা ভুলে গেল, আমার নামটা কি তাও ভুলে গেল। এখন 3 নাম্বার প্রশ্ন করলো, আমি বড় না নবী মুহাম্মদ বড়? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ নবী হুসাইন, তোমার নানা ছোট, আমি বড়, কিন্তু নাম কয় না। কয়, তুমি বড় না আমার নানা বড়? বলে, তোমার নানা ছোট আমি বড়। বলে, তুমি কেমনে বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসুম মার্কা হাসি দিল, আর দাড়ি মোবারক নাড়তেছে, আর দেখে দেখে বলতেছে, ভাই জিবরাইল, তুমি বড় না আমি বড়, কি উত্তর দিলা? বলে, আমি বলছি আমি বড়। আমার বন্ধুগণ চোখের সাথে ইশারায় ইশারায় নবীর সাথে কথা বলে। ইমাম হোসেন একবার নানার চেহারার দিকে তাকায়।
তাকায়, আরেকবার জিবরাইল আমিনের দিকে তাকায়। এবার হোসেন ডাক দিয়ে কয় ব্যাপার কি, কে বড় বলো না বলো না। ইমাম হোসেনকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলল, নানা ভাই তোমার নানা মোহাম্মদ ছোট, আমি কিন্তু বড়। ইমাম হোসেন খালি চাইতেছে, খালি কোনো মতন যদি একবার কয় আমার নাম এইটা, তাইলে ধরবো চাইটা, কিন্তু ওটাও খুব চালাক নাম কয় না। ডাক দিয়ে কয় তোমার নাম চাইটা আমি বড়। আমার নবী ডাক দিয়ে কয় তুমি কেমনে বড়। জিবরাইল আমিন ডাক দিয়ে বলার পর, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলার পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল তুমি কেমন বড় বলো তো দেখি। বলে, মুহাম্মদ নবী শুনে নাও, তুমি আমার কেমন ছোট, আমি তোমার কেমন বড়। আল্লাহ রাব্বুল আমিন আসমান বানাইলে, আসমান সুন্দর করে বানানোর পর এই আসমান তারকা দিয়া সাজাইলেন, এই আসমান চন্দ্র সূর্য দিয়ে সাজাইলেন। চন্দ্র দিয়ে সাজানোর পরে আমার আল্লাহ আমি জিবরাইলকে বললেন, জিবরাইল দেখো তো দেখি আসমানটা কেমন সুন্দর দেখা যায়। আমি জিবরাইল আসমান দেখতেছি খুব সুন্দর লাগতেছে, তবে নবী মুহাম্মদ ওই আসমানের মধ্যে নজর করে দেখলাম অসংখ্য তারকার মধ্যে একটা তারকা অনেক সুন্দর দেখা যায়। এই তারকার দিকে আমি যখন তাকাইলাম, হঠাৎ করে দেখতেছি তারকাটা নাই। আবার ওই সুন্দর তারকাটা দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থাকতে থাকতে 1 বছর 2 বছর না, 70,000 বছর কেটে গেল, ওই তারকা পাই না। হঠাৎ করে 70,000 বছর পর ওই তারকাটা আমি দেখতে পাইলাম। আরো যখন সুবহানাল্লাহ, ওগো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওই তারকাটা আমি একবার না দুইবার না, এরকম 70,000 বছর পর ওই তারকাটা উঠলো। একবার না দুইবার না, 70 বার ওই তারকাটা উঠলো। তাইলে এখন মুহাম্মদ তুমি বলো, ওগো নবী আপনি বলেন, আপনি বড় না আমি বড়? আমার নবী মুহাম্মদ ডাক দিয়ে কইতেছে, ভাই জিবরাইল ওই তারকা কি এখন দেখতে পারেন নাকি? আমার ভাইরা জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, না গো নবী মুহাম্মদ না, আপনি যেদিন থেকে আমিনার গর্ভে এসেছেন ওই দিন থেকে আর ওই তারকাটা আমি দেখতে পাই না। আমার নবী ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে নবীর আশিকেরা নবীর প্রেম জাহির করে বলেন না সুবহানাল্লাহ। এবার বলো, জিবরাইল ওই তারকাটাই আমি মুহাম্মদ যদি হয়ে থাকি, আমি বলবো তুমি বলো। জিবরাইল আমিন এবার ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদ আপনি বড়। এবার আমার বন্ধুগণ জিবরাইলকে নবীজি বলতেছেন, আমি মুহাম্মদ যে বড় তুমি এটা প্রকাশ করো। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কইতে, হোসাইন আমি ছোট, তোমার নানা মুহাম্মদ বড়। হোসেন দেখলো না না, এখানেও তো নাম বলতেছে না। ওরে বন্ধু, এবার হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই আঙ্গুর আপাতত জমা এই জায়গায় রেখে দেই। এইবার আসেন বাদান, হযরত হোসেনকে সামনে নিয়া জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো বাদান দেখতে নেই লাউ পাতার পান পাতা মহিলা মাদ্রাসার মাহফিল, দেখেন কেমন করে আলোচ্য বিষয়বস্তু জয়েন্টে পয়েন্টে জোড়া লেগে যায়। মুসলমান ভাইরা আমার একটু খুব খেয়াল করবেন। আবার বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না, সবার ধৈর্য কুলাবে না। আপনাদের অ্যাটেনশনের অবস্থা, আপনাদের মনোযোগী অবস্থা, আপনাদের চাহনি ভাব, আপনাদের বসার ভাব, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আমার দিন বলে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। ওরে মনের মধ্যে কেমন জানি কোরআন সুন্নাহর আলোচনা শোনার একটা প্রেম ঢুকে গেছে। হুজুর যতক্ষণ আমরা ততক্ষণ কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমার ভাইরা জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো এই ছেলেটা তো আঙ্গুর নিয়ে আমারে পেছে ফেলা দিব, এখন আমি কোন কাজে আপনার কাছে আসছি ওইটা একটু আপনাকে বলে দিই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কি জন্য আসছো বলো? ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমাকে আমার আল্লাহ আমার মাধ্যমে আপনার কাছে বলতে বলেছে। আপনার ফাতেমার সাথে আরেকটা নামের টাইটেল আল্লাহ পছন্দ করে লাগাই দিয়েছে, সেই টাইটেলটা হলো খাতুনে জান্নাত। আরেকবার ধরে বলেন না সুবহানাল্লাহ। আরে পর্দার মা বোনেরা, মা গো কেন তোমার মেয়েকে তুমি এরকম জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় তুমি আলিফ লাম মিম শেখানোর জন্য দিবা না, কোরআনের হাফেজা বানানোর জন্য কেন দিবা না? দেখো দেখো খাতুনে জান্নাত। এবার বাজান যখন আল্লাহর হাবিব হোসেনকে সামনে নিয়া জিবরাইলের কথার প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, আমার মেয়ের নাম খাতুনে জান্নাত, আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক নাম, খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে,
কিন্তু ফাতেমার আগে আরেকটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোনো পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোনো সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোনো পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে, কেন কেন? পরে আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না, আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত। কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে, এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যা ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা গো, শুনছো নাকি, শুনছো নাকি? মা, তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার আগে কি জান্নাতে যাবি? বলে, এটা কে বলেছে? বলে, নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হোসেন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, একটু পরে তোমার নানা, তোমার বাবা আসবে আমার ঘরে, আমি জিজ্ঞেস করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি সংক্ষেপ করে বলে দিই, শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা, তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা, তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা, তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে গঠন করা লাগবে। মা, তোমাকে পান পাতার মতন রিজার্ভমেন্ট হতে হবে। মা, তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা, তোমাকে স্বামীভক্ত মহিলা হইতে হবে। মা গো, তোমরা আমাকে ভুল বলবা না। মা, আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও গো বোন, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, হোসেন, মনে তোমাকে বলে দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না গো আব্বা, না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা, ওইটা আমি তো আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা যদি তুমি জানতে চাও তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাজান হযরত ফাতেমাতুজ জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছো নাকি? বলে, হ্যাঁ, ওই পাহাড় দেখতেছি। বলো, ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা, অনুমতি যদি দিতেন। বলে, তোমার স্বামীর অনুমতি তুমি নিয়ে তুমি মহিলার সাক্ষাতে যাইও, ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বাদান এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ঠিক ভাবে বাদান ওই মহিলার সাথে দেখা করার জন্য গেছে। আসরের নামাজের পর মাগরিবের আগে হযরতে ফাতেমাতুজ জোহরা ওই বাড়িতে যাইয়া দাঁড়াইছি। ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়ে বলতেছেন, বোন, তুমি কে গো? আমি তোমাকে একটু দেখতে চাই। আব্বা বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা, তোমাকে আমি দেখার জন্য আসছি। মহিলাটা কান্দা ডাক দিয়ে বলতেছেন, আমার বড় খুশনসিব, আমার তকদির কত ভালো, নবীর মেয়ে জান্নাতের দুলালি, জান্নাতি নারীদের সর্দারিনী, সে আমাকে দেখা করার জন্য আসছে। কিন্তু বলরি, আমারও তো মন চায় দরজা খুলে তোমার সাথে দেখা দেই। ফাতেমা বলে, তাইলে বাধা কোথায়? মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বনরি, আমি যে আমার স্বামীর অনুমতি ছাড়া বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো নারীর সাথে দেখা দিতে পারি না। মেয়ে হও আর যার মেয়ে হও, তোমার সাথে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা দিতে পারবো না। আল্লাহু আকবার। ও বোন, তুমি আগামীকাল ঠিক এই সময় আসিও, আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব। এবার ডাক দিয়ে বললো, ঠিক আছে, আমি চলে যাই। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আপনারা অনেকে বিরক্ত হইতেছেন। এই 2-4টা মাদ্রাসার ছাত্র উঠে চলে যাবে, ওদের যাওয়া দেখে যাবে, ওদের কামই এইটা। কথা বলেন নাই? ওরা যখন যায় তখন 10-12 জন একসাথে যায়, যাবো আর করবো বক্তাটার গলাটা রে সেই গলা, কথা বলা। অতএব ওদেরও একটু তাড়া থাকতে পারে, ওদেরও কাজ থাকতে পারে। ওদের যাওয়া দেওয়া আমাদের যাওয়া দরকার নাই। যতক্ষণ চলে কথা ফিনিশিং না দিয়ে আমি যাব না। আপনারা কি রাজি আছে?
এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন অনুমতি দিলেন স্বামী আলীর কাছ থেকে যে আমি ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে যাব। আর কাঠুরিয়ার স্ত্রীও কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিছে। যখনই বাদান পরের দিন বিকালবেলা সঠিক সময়ে রওনা দিয়েছি, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নবীজির যে পাগল ইমাম হোসেন ডাক দিয়ে মা গো তুমি কই যাও? বয়স তখন চলতেছিল 3 বছর। এই 3 বছর হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন মা গো তুমি কই যাও? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন বাবা আমার আগে জান্নাতে যাবে যেই মহিলাটা, এই মহিলাটাকে দেখার জন্য আমি যাইতেছি। এবার হোসেন ডাক দিয়ে মা গো আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব। হযরতে ফাতেমা মনে মনে ভেবে দেখলেন হাসানকে যদি নিষেধ করতাম হাসান মাইনে নিত, কিন্তু এটা একটু তেরা টাইপের, এইটার কথা কইলে আরো জিদ ধরবো, যাকে যাইতে যত চাইছি আমার সাথে নিয়ে নি। এবার হযরতে ইমাম হোসেন ফাতেমা জোহরা আমার বন্ধুগণ হাতের কোন আঙ্গুল ধরিয়া মা 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 বলে মার সাথে কথা বলতে বলতে যায়। আর বাড়ির কাছে যাইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে মা গো গতকালকে কি এই মহিলার এই বাড়িতে আসছিল নাকি, এই বাড়িতে আসছিল নাকি? ওদিকে দিয়া ফাতেমা ডাক দিয়ে কয় হ্যাঁ বাবা হ্যাঁ এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে বাবা গো আমি এসেছিলাম। বাগানের ভিতর থেকে এবার বাইরে থেকে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন কাঠুরির স্ত্রী আর করিও না দেরি, জলদি করে দরজা খুলে দাও, করো না তাড়াতাড়ি। আমার বন্ধুগণ কাঠুরির স্ত্রী ডাক দিয়ে বলে ও গো ফাতেমা আমিও তো তোমার জন্য রেডি হয়ে আছি, কিন্তু আজকে তো বেদাল লাগা দিয়েছেন। বলে বেদাল কি লাগাইছি? বলে আমি তো তোমার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে থেকে নিয়েছি, আমি তো তোমার সাথেই বাচ্চাটাকে। বলে এটা আমার ছেলে ইমাম হোসেন। বলে এই হোসেনের সাথে দেখা করার অনুমতি তো নেই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বোন রে আমার হোসেনের বয়স তো মাত্র 3 বছর, এই 3 বছরের ছেলে তোমাকে দেখলে কি এমন ক্ষতি হবে? দেখেন এই কাফিরের স্ত্রী কি উত্তর দেয়, কোন কারণে ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কাফিরের বিবি কান্দা ডাক দিয়ে বলে আরে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হতে পারো, কিন্তু মাসলা তোমার জানা নাই। শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যদি 2 বছর হইতো তাহলে এই বাচ্চা শুধু দেখতে পারতো, মেমোরিতে কোনো কিছু নোট করতে পারতো না। 2 বছরের পোলাপান খালি দেখে কিন্তু কোনো কিছু মনে রাখতে পারে না। আর 3 বছরের ছেলে মেয়ে আমার বন্ধুগণ যেইটাই দেখে ওইটাই দেখবে না, আবার পরে কইয়া কইয়া বেড়ায়। এই জন্য শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যখন 2 বছর হইব তখন আপনি স্বামী স্ত্রী এক ঘরে থাকবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু 3 বছর বাচ্চা হয়ে গেলে ছেলে হোক আর মেয়ে হোক, ওই 3 বছর মেয়ের সামনে ছেলের সামনে আপনি আপনার মধুর সম্পর্ক করতে যায় না। তাহলে 3 বছরের ছেলে মেয়ে ওই আপনার ওই জড়াজড়ি ধরা এটা দেখবো, আবার সারাবেলা করবো আমার মানে না আব্বা জড়াই দিচ্ছিল। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ আমি কি বানিয়ে কথা খবর কইছি নছি না? হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ এবারে বাচ্চা পাগল হইয়া 6 বছর 5 বছর হয়ে গেছে, তারপরে দেখবেন যে বুকের কাপড় ঠিক নাই, ও কাপড় ঠিক নাই, কোনো কাপড় ঠিক নাই। বাবু বইতো বাবু তুই ঘুমাও ঘুমাও বাবা ভালো বাবা ভালো, কথা কয় না। ইসলাম দেখেন কত শৌখিন ধর্ম, ইসলাম কত ইজ্জতের ধর্ম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বোন রে তোমার ছেলের বয়স যদি 2 বছর হইতো তোমার সাথে আমার দেখা দিতে কোনো সমস্যা হইতো না। আমি তোমার ছেলে হুসেনের সাথে দেখা দেওয়ার অনুমতি পাই নাই। আগামীকালকে তুমি আবার এই জায়গায় এসো, আমি আমার স্বামীর কাছে থেকে তোমার ছেলে হুসেনের ব্যাপারে অনুমতি আমি নিয়ে রাখবো। এবার হযরত হুসাইন তখন ওই মহিলা দরজা খুললো না। হুসাইন মায়ের টান্দা ডাকতে খারাপ মহিলার সাথে দেখা করা লাগবো না, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, দরজায় খোলে না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বাবা ওরে খারাপ বইলো না, বাবা ওরে খারাপ বইলো না, এই মহিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। বাদাম দেবার বাড়িতে চলে গেছে। এ ভাইয়া হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি আর এই মহিলার কাছে আসবো না, কারণ আবার কোন ঝামেলা বাদে বলা যায় না। এখন আমি জায়গা মতন যাবো, আমার বাবা মোহাম্মদকে আমি জিজ্ঞেস করে দেখবো এই মহিলাটা কোন কারণে আমার আগে জান্নাতে যাবে। ভাইজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া আব্বাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন আব্বা জান আমার আগে কাফিরের স্ত্রী কোন হিসাবে আগে জান্নাতে যাবে আপনার কাছে আমি ডাইরেক্ট জানতে চাই। দেখা পাই নাই, নানান ধরনের মাসলা জাহির করেছি, আমি আর যাইতে চাই না, আমি শুধু আপনার কাছে জানতে চাই কোন কারণে সে আগে আমার আগে জান্নাতে যাবে। মা যখন তার বাবার সাথে এইভাবে কথা বলে হুসাইন
কঠিন মাঝখান দিয়ে যাইয়া নানার হাতটা ধরে ধরে কয়, না না গো, আমার মার চাইতে কি আমার মার দাম বেশি না তোমার মার দাম বেশি? নবী ডাক দিয়ে পাগল তুই খেপছিস কে? হোসেন ডাক দিয়ে কোন মহিলার কাছে পাঠাইছো? আমার মায়েরে দেখতে চাইতে দেয় নাই, আমার মার জন্য দরজাটাও খোলে নাই। এখন তুমি বলো তোমার মা বড় না আমার মা বড়? আমার নবী হোসেনকে ডাক দিয়ে বলতেছেন, হোসেন নানু ভাই, আমার মা জান্নাতে যাবে কি যাবে না এই ধরনের কোনো গ্যারান্টি নাই, তবে তোমার মা জান্নাতি নারীদের সর্দারিনী। হোসেন ডাক দিয়ে বলতেছেন, নবী ও নানা ভাই, তাহলে আমার মা দুই জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে থাকে, এই জান্নাতি নারীদের সর্দারিনীর সাথে এই মহিলাটা দেখা করলো না, এই মহিলাটা কেমনে আমার মায়ের আগে জান্নাতে যাইব? এইটা তোমার কাছে না জানা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে যদি দলিল দিতে হয়, এ আলী কই গেলি, এ আলী কই গেলি? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ডাক দিয়ে বললেন, এখন কথা হবে জামাই শ্বশুর হিসাবে, এখন আর হুজুর আর সাহাবী হিসাবে না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি বলে দাও ফাতেমার আগে কেন ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? ফাতেমার আগে দুনিয়ার সব নারীদের আগে কাফিরের স্ত্রী ফাতেমার আগে কেন জান্নাতে যাবে? ভাইরা আমি বলছি বলবো, তবে অনুরোধ করে বলবো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আর একটা আলোচনা আমি আপনাদেরকে জানাই দিই। অসংখ্য মা বোনের ওয়াজটা শুনতেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? রাসূল ডাক দিয়ে বলেন, 1 নম্বর আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে হযরতে সুমাইয়া, 4 নম্বরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। এবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো আমি শুধু 5 জনের একজনের কথা একটু জানতে চাই। ভাইজান 5 জনের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি শুধুমাত্র একজন নারীর কথা বলবো। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বললেন, আগে নবীজি আপনি একটু বলেন তো দেখি, বিবি আসিয়া কি একাই জান্নাতে যাবে হাসতে হাসতে, নাকি আসিয়ার সাথে আরো কোন নারী জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আসিয়া একা যাবে না, আসিয়ার সাথে আসিয়ার ঘরে ফেরাউনের ঘরে যেই কাজের বুয়া কাজ করতো, গৃহ পরিচারিকা কাজ করতো, ওই কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই কাজের বুয়ার পরিচয়টা একটু আমাকে জানান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা ওই কাজের বুয়া যেই কাজের বুয়া যখন আসিয়া বিবি নিজের চুল আশ্রাইতেছিলেন লোহার চিরুনি দিয়া, এই চিরুনিটা জমিনে পড়ে গেছে। বিবি আসিয়া যখন চিরুনিটা তুলতে গেছে বিসমিল্লাহ বলে, আর ওই কাজের বুয়াও আওয়াজ দিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কাজের বুয়া যখন বলছে, নিষ্ঠুর ফেরাউনের লোক ফেরাউনের কাছে যা ডাক দিয়ে বলো, গো ফেরাউন বাদশা আলমপনা, আপনি আপনার বিবিকে কি দোষ দিবেন? আপনার ঘরে থাকে, আপনারটা খায়, অথচ গুণ গায় মুসা নবীর এক আল্লাহর কাজের বুয়া এইভাবে বিসমিল্লাহ বলছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তাইলে আসিয়ার বিচার করার আগে ওই মহিলার বিচার আগে করো। মহিলা যদি ঈমান না ছাড়ে, এক আল্লাহর প্রতি যদি ঈমান না ছাড়ে, আসমানি কিতাবের উপরে যদি ঈমান না ছাড়ে, এই মহিলাকে কি করে ঈমান ছাড়ানো এটা আমার জানা আছে। ভাইরা আমার, বন্ধুরে, মহিলার স্বামী জীবিত ছিল না। মহিলার 3টা বাচ্চা, একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে, আর 2টা বাচ্চা বানান, একটার বয়স 6 বছর আর একটার বয়স 7 কি 8 বছর। মুসলমান ভাইরা আমার, এই 3টা বাচ্চা সহ যখন মহিলাকে গ্রেফতার করছে, বিশাল আকারে চুলা বানাইছে। এই চুলার ভিতরে বিরাট আকারে একটা কড়াইয়ের মধ্যে পাতিলের মধ্যে মাছ বাদান দিয়ে মন কেমন লিটার তুই গরম করছে। তেল যখন উত্তপ্ত ফুটন্ত তেল হয়ে গেল, বিবি আসিয়ার পক্ষে নিয়ে নয়, মুসা নবীর আল্লাহর বিপক্ষে যাইয়া ফেরাউন এই মহিলাকে ডাক দিয়ে বলতেছি, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, আমি ফেরাউনকে যদি আনা রব্বুকুমুল আলা, আমাকে যদি তুমি রব না মানো, আমাকে যদি তুমি খোদা না মানো, আমি কিন্তু তোমাকে হত্যা করব, তোমার সামনে তোমার বাচ্চাদের হত্যা করব। মহিলাটার চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আমি আমার ওই আল্লাহরে হারাইলি, মুসা নবীর আল্লাহরে আর পাবো না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা ফেরাউন রাগ হইয়া ডাক দিয়ে বলতেছে, মহিলার 3টা বাচ্চার মধ্যে প্রথম বাচ্চাটাকে ধরো। প্রথম বাচ্চাটাকে ধরিয়া গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। কিতাবের লিখক লিখে মুহূর্তের মধ্যে কঙ্কাল হয়ে গেল। মহিলা তারপর ঈমান ছাড়ে না। দ্বিতীয় বাচ্চাটাকে তেলের মধ্যে ছাড়া হলো, দ্বিতীয় বাচ্চাটাও কঙ্কাল হয়ে গেল। বাদানদের তারপর ঈমান ছাড়ে না। এবার ফেরাউন ডাক দিয়ে বলতে বুঝতে পেরেছি, এই মহিলার দুগ্ধ পান করতেছে যে দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটাকে টান দিয়া এই গরম তেলের মধ্যে ফেলে দাও। মহিলা ঈমান ছেড়ে দিবে,
মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এই মহিলার বুক কোল থেকে যখন দুধের বাচ্চারা টান দেয়, বাজানো এই মহিলা কান্দার ডাক দিয়ে, বাবা তোমাদের বিদায় দিয়ে দিলাম, দেখা হবে জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এবং দুধের বাচ্চা কিছু বুঝে না, এই দুধের শিশু সন্তানকে যখন মায়ের সামনে অগ্নিকুণ্ডের গরম তেলের মধ্যে ফেলানো হলো, মা মনে করেছে আমার বাচ্চাটা তো আগের দুই বাচ্চার মতন কঙ্কাল হয়ে গেছে। এবার ফেরাউন সব মহিলা সব নজর করে দেখে যে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই দুধের বাচ্চা তেলের মধ্যে হাবুডুবু খাইতেছি। বড় মানুষ যেভাবে পানির মধ্যে সাঁতার কাটে, এই বাচ্চাটা এইভাবে সাঁতার কাটতেছে, আর হাতে এক পাথর নিয়া আর এক আটুটু করে ডাক দিয়ে, মা গো ইমান ছাইরো না, ইমান নিয়ে তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখো। দুনিয়ার মানুষের নজরিটা গরম তেলের কড়াই, কিন্তু এইটা গরম তেলের কড়াই না গো মা, আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা যে আম্মা জান আয়েশাকে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে তার জালিম স্বামীর অত্যাচার সহ্য করবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি নবীর সিরাত সুরাতকে মানবি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তারাই বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। ভাইরা আমার বন্ধুরে, আমি অবশ্যই বলবো ফাতেমার আগে কেন ওই নারী জান্নাতে যাবে, আবার ওই দিকে আঙ্গুরের কথাটা অবশ্যই বলবো। কিন্তু বাদান আমি দেখেছি ইমানের আওয়াজ শোনার পরে, ইমানের বয়ান শোনার পরে, কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব বোঝার কারণে অনেক মুরব্বী মানুষের চোখের পানি টলমল করতেছে। অনেক যুবক বন্ধু চাতকের ন্যায় আকর্ষণীয় কথাগুলি শুনতেছেন, মনোযোগ থেকে রেখে কথা শুনতেছেন। বাবা দিয়ে একটা ওয়াদা নিতে চাই, বারবার কেন জানি দিল সাক্ষী দেয় যে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, কাজে একটা ওয়াদা নিতে চাই। ও শেরপুরের কৃষক বাবারা, ও শেরপুর জেলার শ্রমিক বাবারা, এই শেরপুর জেলার অনেক ছেলেরা আছে দাম্মামে, অনেক ছেলেরা আছে রিয়াদে, অনেক ছেলেরা আছে আবহার, অনেক ছেলেরা আছে মক্কা মদিনায়, যাদের সাথে গেলে দেখা হইয়া যায় প্রবাদ জীবনে। ভাইজান তাই একটা ওয়াদা নিতে চাই, যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির হালতে আছি, মুসাফিরে তো আল্লাহ ফিরিয়ে দেয় না। এই মুসাফিরের হাতের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মা বাবার জন্য একসাথে দোয়া করে আমার সাথে যাবেন কার কার নিয়ত আছে।